হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে তোমাদের সামনে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের সৌরজগৎ গাইস রহস্যে ভরা। শুধু আমাদের পৃথিবী নয়, পৃথিবীর বাইরেও অনেক ধরনের রহস্যে ভরা। মানুষ বিজ্ঞানের হাত ধরে আস্তে আস্তে বহু বছর ধরে আজকে অনেক কিছু জানতে পেরেছে, তবুও এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে। মানুষ শুধু পৃথিবীর রহস্য ভেদ করার জন্য থেমে নেই, পৃথিবীর বাইরে একটার পর একটা রহস্য ভেদ করে চলেছে। কত শত শত হাজার হাজার আলোকবর্ষ দূরের ছবি ভেসে আসছে পৃথিবীর কম্পিউটারে, পৃথিবীর মনিটরে। সেজন্য আমাদের পাঠানো স্যাটেলাইট দিনের পর দিন, দূরের পর দূর, আলোকবর্ষের পর আলোকবর্ষ শত শত রহস্যের উদ্ঘাটন করে চলেছে। তো গাইস, আজকে আমরা জানবো পৃথিবীর অনেক অনেক আলোকবর্ষ দূরে হাবলস এবং জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্য তোলা এই নীহারিকাটি সম্বন্ধে। মোট 3টি নীহারিকা এবং গ্যাস সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। এই ছবিটি একটি ঈগল নীহারিকা নামে পরিচিত, যা মেসিয়ার 16 বা M16 নামে পরিচিত। মধ্যে অবস্থিত একটি বিখ্যাত তারকা গঠনকারী অঞ্চল। এই সুউচ্চ কাঠামোগুলি মহাজাগতিক ধুলো এবং গ্যাস দ্বারা তৈরি। এটি প্রায় 6500 থেকে 7000 আলোকবর্ষ দূরে সার্পেন্টস নক্ষত্রমণ্ডলে এটি পাওয়া যায়। সৃষ্টির স্তম্ভগুলি হল নক্ষত্রমণ্ডলের সক্রিয় স্থান, যেখানে গ্যাস এবং ধুলোর ঘন স্তম্ভের মধ্যে নতুন নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে। শক্তিশালী নক্ষত্রীয় বাতাস এবং কাছাকাছি বিশাল তরুণ নক্ষত্রের দ্বারা আগত রশ্মি থেকে বিকিরণের ফলে স্তম্ভগুলি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যা কিন্তু ধীরে ধীরে তাদের চেহারা তৈরি করছে। এই ছবিটি নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবং হাবল টেলিস্কোপ দ্বারা তোলা হয়েছে। এবার আলোচনা করব গাইস পরে ছবিটি নিয়ে। এই ছবিটির নাম মেসিয়ার 74 বা M74, যা কিন্তু ফ্যান্টম গ্যালাক্সি বা NGC 628 নামে পরিচিত। এটি একটি গ্র্যান্ড ডিজাইন সার্পিল গ্যালাক্সি, যা পৃথিবী থেকে প্রায় 32 মিলিয়ন আলোকবর্ষ দূরে মীন রাশিতে অবস্থিত। M74 এর প্রতিসম ডিজাইন এবং সার্পিলাকার বাহুগুলির জন্য একে গ্র্যান্ড ডিজাইন সার্পিল ছায়াপথ হিসেবেও বিবেচনা করা হয়। এটির পৃষ্ঠের উজ্জ্বলতা কম এবং মাত্রা মাত্র 10 হয় অপেশাদার জ্যোতির্বিদদের জন্য এটি পরীক্ষা করা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা কিন্তু এটি ছোট টেলিস্কোপ দিয়ে খুব ক্ষীণ একটি ছোট আলোকবিন্দুর মতো দেখা যায়। ছবিটিতে একাধিক টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য জোগাড় করে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ওয়েব, ইনফ্রারেড, গ্যাস এবং ধূলিকণার রূপরেখা ছবিটিতে ফুটে উঠেছে। তন্দ্রা এক্স-রে তরঙ্গদৈর্ঘ্যে তারা থেকে উচ্চ শক্তির কার্যকলাপ তুলে ধরা হয়েছে। ছবিটিতে ধুলো লাইন বরাবর অতিরিক্ত তারা দেখা যাচ্ছে। সার্পিল বাহুগুলি তারাগুলি নীল এবং গোলাপি রঙের। তারাগুলির অতিবেগুনি রশ্মি হাইড্রোজেনের আয়নিত মেঘকে তৈরি করে, যা গোটা গ্যালাক্সিকে আলোকিত করে তুলেছে। এই দুটো গুরুত্বপূর্ণ নীহারিকা এবং গ্যালাক্সি নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। কার কার অ্যাস্ট্রোনমি এবং অনুসন্ধান বিষয়ে ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে।